যুক্তরাষ্ট্রের ফুটবলে অবদান ও বিভিন্ন সেবামূলক কাজের জন্য দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন লিওনেল মেসি। তবে সূচি জটিলতার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিতে পারেননি এই পুরস্কার। কান্না ভেজা চোখে 2021 সালের 5 আগস্ট বার্সেলোনা থেকে বিদায় নেন লিওনেল মেসি। বন্ধু নেইমারের সঙ্গী হিসেবে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। 2 সিজন খেলে ইউরোপের পাট চুকিয়ে 2023 সালে ইন্টার মায়ামিতে পাড়ি জমান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। মেসি যোগ দেওয়ার পর নবজাগরণ ঘটে মার্কিন ফুটবলে। তার হাত ধরে একে একে ক্লাবটিতে যোগ দেয় লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবার মতো নামি দামি সব ফুটবলার। আর তাতেই নতুন করে ফুটবলে আগ্রহী হয়ে ওঠে সেখানকার মানুষ। আর এবার যুক্তরাষ্ট্রের ফুটবলে অবদানের জন্য দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমের জন্য নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে সাহায্য করেছেন মেসি। একই সঙ্গে লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে এক্ষেত্রে অবদান রাখছেন আর্জেন্টাইন মহাতারকা। মূলত এসব কারণে যুক্তরাষ্ট্রের এই পুরস্কার পেয়েছেন মেসি। তবে সূচি জটিলতা ও অন্য বাস্তবতার কারণে পুরস্কার নিতে উপস্থিত হতে পারেননি এই ফুটবলার। মাঠের ফুটবলে ব্যস্ত সময় পার করার পর এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন এই আর্জেন্টাইন। আয়োজনে উপস্থিত না হলেও নিজ ক্লাব ইন্টার মায়ামির বরাত দিয়ে মেসি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি। এছাড়া ভবিষ্যতে তার সঙ্গে সাক্ষাতেরও আশা ব্যক্ত করেছেন এই ফুটবল জাদুকর। তৌসিফুল হাসান, নিউজ 24।